বন্ধুরা, জীবনের সুখ দুঃখ সর্বদাই বর্তমান। ভালো সময় আসলে সেটা কেটে গিয়ে আসবে দুঃখের সময়, আবার দুঃখের সময় আসলে সেটাও চলে যাবে, ফিরবে ভালো সময়। কিন্তু এমন কোন কথাটি সকালে উঠে বললে শিব ঠাকুর আমাদের উপর সদাই কৃপার দৃষ্টি বর্ষণ করবেন? আসুন তা জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শিব শম্ভু লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই কথাটির ব্যাপারে। নিবেদন ব্যানার্জির পারিবারিক মুদির দোকান। এককালে তার দাদু এই দোকানটি পেতেছিল। তারপর তার বাবা যখন বেঁচে ছিলেন তখন তিনি এই দোকান দেখতেন। বয়সকালে যখন তিনি আর এই দোকান দেখতে বসতে পারতেন না, তখন নিবেদন এই দায়িত্ব নিজের ঘাড়ে নেয়। একসময় বাবার সাথে সাথে কাজ করেছে সে। বড় বাজার থেকে চাল ডালের বস্তা আনা, জিনিসপত্রের হিসাব নিকাশ দেখাশোনা করা, সব ধরনের কাজ করেছে সে। এইভাবে সে ব্যবসাটাকে জানতে শিখেছে। পড়াশোনায় মন্দ ছিল না নিবেদন, কিন্তু পারিবারিক ব্যবসা থাকতে সে আর পড়াশোনা নিয়ে বেশি ভাবেনি। অবশেষে এই কাজে নিজেকে নিমজ্জিত করেছে। কিন্তু সময়ের সাথে সাথে এলাকার ভোল পাল্টেছে। একসময় এই এলাকায় সবচেয়ে বড় দোকান ছিল তাদের। শহরের বেশিরভাগ মানুষ তাদের দোকান থেকেই মুদির সামগ্রী নিত। কিন্তু এখন আশেপাশে অনেক দোকান তৈরি হয়ে গেছে। সেই জমি সব বড় মাপের প্রমোটাররা কিনে নিয়ে সেখানে বড় বড় বিল্ডিং তুলেছে। উপরের তলায় সব ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে, নিচে রয়েছে বড় বড় সুপার মার্কেট। এখন নিবেদন দেখে এলাকার প্রচুর মানুষ সেই সুপার মার্কেট থেকেই মুদির মাসকাবারি বাজার করছে। বেশ কিছুদিন যাবৎ অনলাইন শপিংয়ের কথা খুব শোনা যাচ্ছে। ফ্লিপকার্ট, অ্যামাজন, ব্লিঙ্কিট জাতীয় অ্যাপগুলো খুব চলছে। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে নিবেদনের দোকানের বিক্রি খুব খারাপ রকমভাবে পড়ে গেছে। নিবেদনের ভয় হয়, তবে কি সত্যি সত্যি এই প্রমোটারকে নিজের দোকানটা বিক্রি করে দিতে হবে? সপ্তাহ দুয়েক আগে প্রমোটারের কিছু লোক এসে নিবেদনকে একরকম জোর করছিল। বলছিল এখন যা বাজারের অবস্থা, নিবেদনের দোকান আর বেশি দিন টিকবে না। এখন বিক্রি করে দিলে যা দাম একটু পাবে, মাসখানেক বাদে বিক্রি করতে চাইলে সেটুকু দাম হয়তো পাবে না। নিবেদন সেই দিনই বুঝেছিল যে ওদের মতলব ঠিক নেই। নিবেদনের দোকানের জমির অংশটুকু কম নয়, পিছনে গ্যারাজও আছে। সব মিলিয়ে যথেষ্ট দাম আছে ওর দোকানের, তার উপর পারিবারিক নাম। কিন্তু এই টাকার কুমিরগুলো চাইছে নিবেদনের দোকান ও তার জমি হাতিয়ে নিতে। এরকম অবস্থায় যে নিবেদন কি করবে বুঝে উঠতে পারছিল না। উদাসীন নিবেদন একদিন এইসব ভাবতে ভাবতে তাদের বাজারের ঠিক মাঝে জায়গায় অবস্থিত মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায়। মন্দিরে উপস্থিত শিব ঠাকুরের মূর্তির দিকে তাকিয়ে মনে মনে নিবেদন বলে, তুমি কি চাও ভগবান? আমি আমার পৈতৃক ব্যবসা তুলে দিয়ে এই জমি বিক্রি করে এখান থেকে দূরে কোথাও চলে যাই। কিন্তু কোথায় যাব? আমার যাওয়ার জায়গা কোথায়? আর আমি যদি চলে যাই এইভাবে, তাহলে আমি আমার পরিবারকে সামলাবো কিভাবে? তাদের দেখভাল করার দায়িত্ব তো আমার। তাদের ভরণ পোষণ করবো কি করে? হে প্রভু, পথ দেখাও আমায়। এমন সময় সেই মন্দিরের পুরোহিত নিবেদনকে বলে, ব্যানার্জি বাবু, আপনার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছি আপনার সময় ভালো যাচ্ছে না। কোনো এক ঘোর সমস্যায় পড়েছেন বুঝি? আমার কথা শুনুন। ওই যে দেখুন, মন্দিরের ওই কোণায় যে সাধু বাবাজি বসে আছে, তিনি কিন্তু অনেক বড় মাপের সাধু। তিনি এক রাত্রি হলো এখানে এসেছেন, আবার আজ রাতেই চলে যাবেন। আপনি যান ওনার কাছে গিয়ে আপনার সব সমস্যার কথা বলুন। উনি ঠিক আপনাকে কোনো না কোনো একটি উপায় বের করে দিতে পারবেন। পুরোহিতের কথা শুনে নিবেদন সাধু বাবাজির কাছে এগিয়ে যায় আর গিয়ে বলে, বাবা আমায় পথ দেখান। কি যে করব, কিভাবে সমস্যা থেকে মুক্তি পাবো, কিছুই যে বুঝতে পারছি না। এক আপনিই আমার ভরসা। এখন দয়া করুন বাবা, আমায় পথ দেখান। নিবেদনের এই কথা শুনে সাধু বাবাজি বলেন, আচ্ছা শোনো, রোজ সকালে বিছানা থেকে মাটিতে পা রেখে দু হাত তুলে শিবকে বলবে, হে প্রভু, আমার কোনো সামর্থ্য নেই, যা আছে সব এক তুমিই আছো। আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। দেখবে তোমার যত বিপদ সব কেটে যাবে, সারা দিন ভালো কাটবে। নিবেদন সাধু বাবার কথা মতো পরের দিন থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা থেকে পা রেখে দু হাত তুলে শিবকে এই কথাগুলি বলে। প্রতিদিন নিয়ম মেনে সেই কাজটি করতে থাকে। ধীরে ধীরে সে তার জীবনে আসা সকল সমস্যার কথা যেন ভুলে যেতে থাকে। অদ্ভুতভাবে যারা জমি দখল করার চেষ্টা করছিল,
তারাও সেই কাজটা বন্ধ করে দেয়। দিন দিন নিবেদনের দোকানের বিক্রি বাড়তে থাকে, বরং আগে নিবেদনের দোকানের যে রকম বিক্রি বাট্টা ছিল তার চেয়ে বেশি লাভ হতে থাকে। ধীরে ধীরে নিবেদন বুঝতে পারে যে এই সব কিছুই হচ্ছে কারণ সে সাধু বাবাজির বলা কথাটিকে মেনে নিজের জীবনযাপন করতে শুরু করেছে। নিবেদনের আবার অবস্থা ফেরে, তার পৈতৃক দোকান, এই পৈতৃক ব্যবসা আবার আগের মতো ফুলে ফেঁপে ওঠে। তার সকল আর্থিক সমস্যা মিটে যায়। নিবেদনের পরিবার আবার হাসি খুশির সাথে সুখ শান্তিতে জীবনযাপন করতে থাকে। তাহলে বন্ধুরা, আপনারাও যদি রোজ সকালে উঠে বিছানা থেকে পা ফেলে দুহাত তুলে শিব ঠাকুরের উদ্দেশ্যে এই কথাটি কয়েকবার বলেন, আপনারা যদি পুরোপুরিভাবে ভগবান শিবের কাছে নিজেদেরকে সমর্পণ করেন, তাহলে দেখবেন কেমনভাবে নিমেষের মধ্যেই আপনাদের সকল বিপদ কেটে যাবে, জীবনের সকল সমস্যার সমাধান হবে, আর পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। আন্তরিকতা সবচেয়ে ছোট ব্যক্তিকে সবচেয়ে প্রতিভাবান ভণ্ড ব্যক্তির চেয়ে বেশি মূল্যবান করে তোলে। আমরা যখন ভুল করি তখন তা স্বীকার করার জন্য সাহস লাগে। সত্যতা বিশ্বাসের জন্ম দেয়, আর বিশ্বাসের সাথে করা কাজগুলো শব্দের চেয়ে জোরে কথা বলে। ভালোবাসা কোনো সীমানা জানে না, এটি পার্থক্য অতিক্রম করে এবং সকলকে আলিঙ্গন করে। মৌলিকতা হলো স্বাধীনতা, বিদ্রোহ নয়, এটি আন্তরিকতা, শত্রুতা নয়। যখন হৃদয়ের বিশ্বাস আমাদের ক্রিয়াকলাপ পরিচালনা করে তখন অলৌকিক ঘটনা ঘটে। স্নেহ মমতার সাথে করা ব্যবহার এক নিমেষে আপনাকে সকলের পছন্দের মানুষ বানিয়ে দিতে পারে। সততা, আন্তরিকতা, বিশ্বাস এবং আনুগত্য একটি সুষম সাফল্যের মূল ভিত্তি। ভদ্রতা একটি মানবিক মূল্য যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমার হৃদয়ের মাহাত্ম্য তোমার ঘরের উচ্চতা দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। একজন বন্ধু এমন হওয়া উচিত যার বোধগম্যতা এবং গুণাবলীতে আমরা সমানভাবে আস্থা রাখতে পারি এবং যার মতামতকে আমরা তার ন্যায়পরতা এবং আন্তরিকতার মূল্য দিতে পারি। সমগ্র সমাজকে একত্রে আরো ভালো আনন্দদায়ক করে তোলার সেরা উপায় হলো একে অপরের প্রতি বন্ধুত্ব বজায় রাখা। আপনি যত বেশি পড়বেন তত বেশি জিনিস আপনি জানতে পারবেন। আপনি যত বেশি শিখবেন তত বেশি জায়গায় আপনি যেতে পারবেন। একটি শিল্প প্রতিষ্ঠানের সফল আচরণের জন্য দুটি সম্পূর্ণ আলাদা যোগ্যতার প্রয়োজন: বিশ্বস্ততা এবং উদ্যোগ। যোগ্য হওয়ার পরই বলা উচিত যে ঈশ্বর তোমার পরিশ্রমকে সফল করবেন। শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ এবং আর্থিক শিক্ষাও গুরুত্বপূর্ণ, তারা উভয়ই গুরুত্বপূর্ণ। নিজের যোগ্যতা সবার কাছে দেখানোটাই বোকামির পরিচয়, কারণ যোগ্যতা বোঝার ক্ষমতা সবাই রাখে না। ইতিবাচক প্রভাব একটি সহজ কিন্তু শক্তিশালী অনুসারক একটি ভালো শিক্ষা একটা ব্যক্তির জীবন এবং দৃষ্টিভঙ্গির অনেক দিক হতে পারে। শিক্ষার উদ্দেশ্য একটি, শূন্য মনকে একটি খোলা মন দিয়ে প্রতিস্থাপন করা। শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন। শিক্ষা হলো আমাদের ভবিষ্যতের পাসপোর্ট, কারণ আগামীকাল তাদের জন্য যারা আজকের জন্য প্রস্তুত। আজকে আমরা আমাদের পৃথিবীতে যা ভালো কিছু দেখি তার পিছনে একটি শিক্ষিত মন আছে। ক্ষমতা চাইলে সবার আগে যোগ্যতা অর্জন করো, আর যদি সম্মান চাও তাহলে সুন্দর চরিত্রের অধিকারী হও। জীবনে নতুন কিছু শেখার মাধ্যমেই যোগ্যতা বৃদ্ধি পায়, যার মাধ্যমে মানুষ জীবনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পায়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।